যশোরের কেশবপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবদল কর্মী মনিরুল ইসলামকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর আজ বুধবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আলোচিত দুর্বৃত্ত রেজা হাসান সবুজ সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার সরসকাটি বাজারে। নিহত মনিরুল ইসলাম স্থানীয় বরণডালি গ্রামের আলীবক্সের ছেলে এবং যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন। চিংড়াফাড়ের ইনচার্জ এসআই শামীম হোসেন জানান, সরসকাঠি বাজারের একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় বহুল আলোচিত প্রতারক ও সন্ত্রাসী রেজা হাসান সবুজ, রোবেল ও সালাউদ্দিন সহ একদল দুর্বৃত্ত লোহার রড, লাঠি দিয়ে মনিরুলের উপর হামলা চালায়। হামলায় মনিরুল ইসলাম ছাড়াও কাশেম গাজী, জাকির হোসেন ও মিজানুর রহমান আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে মনিরুলের অবস্থা অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউ এবং পরে লাইফ সাপোর্টে নেওয়ার পর সকালে তার মৃত্যু হয়। এদিকে হামলার সময় স্থানীয়রা সবুজ, লিটন ও সালাউদ্দিন নামে ৩ জনকে গণপিটুনি দিয়ে আটক করেন। পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের পর মাগরিব বাদ তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, ঘটনায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে এবং বাকি জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, জনমনে ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।